ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ, আল্লাহর খলিল। ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি। তো এখানে হিজরত করা হয়। তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপের। লম্পট রাজা বোঝেন কিনা? যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এগুলো নতুন পাপ না, ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল, আগেও ছিল। কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে। শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে, কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে। আমরা হচ্ছে সামারি, পাপের সামারি। সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে, এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার। এখন এই রাজা সারা আলাইহিস সালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বোনদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই। এটা আমি পড়ছিলাম যখন গত 3 দিন থেকে, আমি 2 বার এখানে পড়তে পড়তে থেমে গেছে। সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সারা আলাইহিস সালাম অজু করে এসেছেন, অজু করে নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নী ওয়াদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি। মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাযাল কাফির, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা দিনী বোনরা মুখস্থ করে রাখতে পারেন। কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফের এগেনস্টে, এই ফাসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে। তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজারা আলাইহিস সালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। এখন সারা আলাইহিস সালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? আর সারা আলাইহিস সালামের বয়স প্রায় 70। তো 70 বছর হয়ে গেছে একটা মহিলার, মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না, স্বামীর তো বংশ বাড়ছে না, তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন হাজারা আলাইহিস সালামের সাথে তার বিয়ে দেওয়া। এই হলো সেকেন্ড ওয়াইফ। এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি, মানে এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টুয়াইস থার্ড, এটা শিখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না। এটা নোবেলরা মানে পশ্চিমরা শিখায়। কিন্তু ওরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ 10টা-20টা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে, এটা আবার ওখানে অ্যাভেলেবল। তো নবীগণের সুন্নাহ, এটা কাদের সুন্নাহ? নবীগণের সুন্নাহ। কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন, মেনটেন করতে পারতেন।
তাদেরকে আল্লাহ পাক ফিজিক্যাল, মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন। এবার বিয়ে হয়ে গেল, কিসের উদ্দেশ্যে দেয়া হয়েছে? সন্তান। এবার 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান জন্ম হয়ে গেল, পরীক্ষাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা। বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আগুনের পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আবার এই যে এখন পরীক্ষা, আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায়। খুব খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। কিন্তু তিনি তো মানুষ, তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে। একটু পানি নিলেন, খেজুর নিলেন, রেখে আসছেন। যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন, পিছন দিকে হাঁটা শুরু করেছেন। তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার। চিন্তা করেন একটু, মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি? স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে। স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে, তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো। তখনও কিন্তু তারা জানেন না। জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম? বুকের মধ্যে পাথর বাঁধা। তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথর বাঁধা। এটা পুরুষ, এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না। এই বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালামের বুকে তখন পাথর বাঁধা, তিনি কথাই বলতে পারতেছেন, তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে? তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন, মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই, মাথা নাড়ছেন খালি। তখন মাশা আল্লাহ, এই যে ইসমাঈলের মা আলাইহিস সালাম, তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিনকালেও ধ্বংস করবেন না। এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন স্ত্রী হাজারা আলাইহিস সালাম। এবার আসেন, উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই, জনমানব শূন্য জায়গা, পানি নাই, খাবার নেই, কিছুই নাই। এবার ইব্রাহিম যখন চলে আসলেন, একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে, তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। রব্বি, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম। আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এখনো দেখেন ওই জায়গায় নামাজ ঠিকই কায়েম হচ্ছে। ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি, নামাজের আসল রুহানিয়াত ওখানে বোঝা যায়। 24 ঘন্টা ওখানে নামাজ, তাওয়াফ, সাই চলতেই আছে, 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে। সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে, একটাবার আল্লাহর ঘর দেখতে। আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই। অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না, খুব একটা চাষ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দেখেন, কি বরকত। ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো, তখন এই যে মা হাজারা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায়, সাফা মারওয়ায়। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা, জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে। এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা, সে এই শক্তি কোথায় পাচ্ছে? সে এই শক্তি পাচ্ছে কোথায়?
সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে, কোন আশা নিয়ে সে ছুটছে আর কি। আর আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি। পানি, বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, বাচ্চা কান্নাকাটি করছে, চিৎকার করছে, সে দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া। আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ। আমরা গিয়েছিলাম, অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে। সাফা মারোয়া সাইর কোনো ফিলিংসই নাই। এটা হাজরা আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। একজন নারীর সম্মানে এই সন্তান, মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা। এই 7 বার সাইর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো। দেখেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে। এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি, জামজাম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো। আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে, কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বুঝতে পারলেন? এই হলো ইতিহাস। তো তারা পানি চেয়েছিল, তো হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে, এখানে বসতি স্থাপন করতে হবে। ওরা তো আরো ভালো, বসতি স্থাপন করবো, পানিও পাবো, সব তো আরো ভালো হলো। এখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হন, পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন, নারীকে বিয়ে করেন। তার বংশতে আসে মুহাম্মদ, তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ, বনু হাশেম, বনু মাখজুম, এগুলো হতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নেন। তাহলে আমাদের নবীর পিতা কে বলেন? ইসমাইল। কোন কে? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আরব জাতির পিতা, আলাদা করে আরব জাতির পিতা। আর তখনই কিন্তু আরবি ভাষাটাই, যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি, এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জোহরম গোত্র থেকে আসছে। বুঝতে পারছেন? এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা, আমরা যে আরবিটা এখন চর্চা করি। তো এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এবার আবার একটু বড় হলো, বেশি হলো, 10 থেকে 13 বছর, তখন আরেকটা পরীক্ষা। এর মাঝে মাঝে বাবা আসেন, দেখেন যান, দেখেন যান। এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বুঝেন। আমরা যারা বিয়ে শাদী করি নাই, সন্তান হয় নাই, আমরা আসলে এগুলো পড়ি, বুঝতে পারি। কারো যদি সন্তান মারা গিয়ে থাকে, তাকে দাফন করে থাকেন, তারা এই ফিলিংসগুলো বোঝেন, বুঝবেন। কিন্তু যারা সন্তানের বাবা হই নাই, আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হই নাই, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো পড়ি, আমরা এগুলো যে রিডিং করতে পারি। ঠিক আছে? জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি, না হলে তো আমরা বুঝি না। এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম, তাকে আবার রেখে আসতে বললেন দূরে। এই বাচ্চা আবার একটু বড় হয়েছে, মাঝে মাঝে দেখা হয়, যাওয়া আসা হয়। এই বাচ্চার বয়স হয়েছে এখন 10 থেকে 13 বছর। আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন। এবার এই স্মৃতি তো সামনে আসছে আমাদের। এই যে আমরা সাইর কথা বললাম, এটা আমাদের হাজিদের এখন এই কাজ করবেন তারা সামনে। আমরা যে কাবা ঘরের কথা বলছি, এখন তারা সেখানে আছে। আমরা এখানে নামাজের কথা বলছি, তারা সেখানে নামাজ পড়ছে। এই জিনিসগুলো না জেনে, না পড়ে, না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না, তো টেস্টটা পাবেন না। এখানে বয়স হলো 13 বছর, 15 বছর, কুরবানি করতে বললেন। কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি, অমানবিক, এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই। এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল।
ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুন আনআম একটা দিলেই হবে, তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা। এটা দামি বা কত? 10-15 হাজার, বা একটা গরু 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি নেই। আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যাব। হাজিরা মিনায় রাত কাটাবে না, মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়। হারামের কথা বলছে, কাবার কথা বলছে। আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, তা আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না, ও কি নেকি পাবেন? আর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে, ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবনে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহীন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্পট নিবে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন, ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা, যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না? মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের, একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে।
দেওয়ার দরকার নেই জীবন। আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ, ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ে। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্যে কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস, 1 বছর, 2 বছর পড়াশোনা করেছে। আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ। 5% দেন, খালি খুঁজে বের করেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায়? সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন, স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো কি, এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক। এমন মাদেরকে, স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি, স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া। তো হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজেরা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব। তো ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ মিনাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে কি? এই যে এইটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি। নামাজ কেন পড়তে হবে, রোজা কেন রাখবো, যাকাত কেন দিব? তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব। আল্লাহ নিষেধ করেছেন তাই করব না, রাসূল নিষেধ করেছেন তাই করব না। এত যুক্তি দর্শনের কি দরকার? সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শুয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। দেখেন, এটা স্বপ্ন, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহিও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে। কিন্তু স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা। কারণ স্বপ্ন, শয়তান ওই সময় 3 বার পাথর নিক্ষেপ করেছে না, শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে, এটা তো স্বপ্ন, মিথ্যা স্বপ্নও দেখতে পারো। তখন তিনি 3 বার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন না? দেখেন আরো বড় পরীক্ষা। এখানে কিন্তু সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন না যেটা করেন, বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে। এখন তো আমরা অনেকে স্বপ্নের স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি। স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই, অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ওই 2 বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে, আমি শরাব পান করেছি, তারা কিন্তু মুসলিম ছিলেন না। ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে। তো স্বপ্নের সত্যতা আছে, তবে সেটা সত্য স্বপ্ন একরকম, মিথ্যা অলিক স্বপ্ন আরেক রকম। আর নবীগণের স্বপ্ন কি হয়? ওয়াহি হয়। নবীগণের স্বপ্ন এক প্রকার, ওয়াহি হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন
ফানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। ক্বাদ সাদ্দাকতা রুয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্নাত আসলে। ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم। এবার শেষে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত, সালামুন আলা ইব্রাহিম। আমরা বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার পরীক্ষায় পাশ, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন, তখন তাকে জাতির পিতা ঘোষণা, মনে আছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু পরীক্ষা করলেন, অনেকগুলো পরীক্ষা করলেন। যখন ফালাম্মা আতাম্মাহুন্না, যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা। এবার আসেন, পরীক্ষা শেষ, পুরস্কার লাগবে। পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! আল্লাহ পাকের ঘর নির্মাণ করা বাবা ছেলে মিলে, বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন এই স্মৃতিটাও কত মধুর, ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন, হ্যাঁ, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমার এই ঘরটাকে কি করো, পবিত্র রাখো, তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, নামাজ পড়বে যারা। এখনও সেটা চলছে, কিন্তু এখনও চলছে। এরপরে বানানো শেষ, তখন দুজনে দোয়া করছেন, দুইটা দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আমরাও দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা একটা দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দুটো দোয়া তিনি করেছেন ওখানে। তো দোয়া শেষ, কাবা ঘর নির্মাণ করা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন, বলা হয় তিনি 200 বছর বেঁচে ছিলেন। এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনানে, তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলাইহিস সালামও গর্ভবতী হয়েছেন, এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে। সূরা হিজরের মধ্যে ঘটনাটা আছে যে 2-3 জন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে। তাফসিরে দেখেছি তাদের নাম, একজন জিবরাইল, একজন মিকাইল, একজন ইসরাফিল আলাইহিস সালাম। তিনজন এসেছেন মানুষের রূপ ধরে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা, মেহমানদেরও পিতা বলা হয়। খুবই মেহমানদারি করতেন তিনি, খুব বেশি মেহমানদারি করতেন। আরবে এই ট্রেডিশনটা এখনো আছে, মেহমানদারি করানোর ট্রেডিশনটা এখনো আছে। তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না, এটা দেখে তিনি ভয় পেলেন। তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এসেছি লুতের কওমের কাছে, ওই কওমের উপরে আযাব অবধারিত হয়ে গেছে, এবং আমরা সেখানে আল্লাহর গজব ফেলব। তো এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন। এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা, তিনি সন্তান জন্ম দিবেন ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম তিনি অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে। তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন? তার গর্ভে এরপরে জন্ম নিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল, তার নামে পুরো কওমের নাম বনু ইসরাইল। তারপরে ইউসুফ, ইউনুস, এই যে এভাবে ট্রেন্ড চলতে থাকে। বলা হয় যে 1,24,000 নবী রসুলের মধ্যে, বলা হয় 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছেন। তাহলে দেখেন, যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই নারী হয়ে গেলেন নবীগণের মা। সেই নারী হয়ে গেলেন কি? আল্লাহ পাকের রহমত। তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা, কত ট্র্যাজেডি, কত রহমত, কত আল্লাহ পাকের মারেফত, অলৌকিকতা। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের 10 দিন,
কুরবানি, আমাদের হজ, আমাদের ওমরা, আমাদের তাওয়াফ, আমাদের সাই, আমাদের কুরবানি, যে আমাদের পাথর নিক্ষেপ করা, এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে। তো আমরা এই জীবন থেকে যে শিক্ষাগুলো পাইলাম, এই শিক্ষাগুলোর পয়েন্টসগুলো একটু খালি খেয়াল করি। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা পেলাম আত্মসমর্পণের। 1 নম্বর শিক্ষা কি ভাই? আত্মসমর্পণ। মানে জীবনের যেখানেই আল্লাহ পাকের যে হুকুম আসবে মাথা পেতে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি বিজ্ঞান দর্শনও খোঁজার দরকার নেই। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আমি সেটার জ্ঞান নাও রাখতে পারি। যুক্তি থাকতে পারে, বিজ্ঞান থাকতে পারে, দর্শন থাকতেও পারে, এটা কিছু কিছু আমার বুঝে আসতেও পারে, আবার এমন হতে পারে বেশিরভাগই আমি বুঝতে পারছি না। তারপরেও আমাকে আত্মসমর্পণ করতেই হবে, এর নাম হলো ইসলাম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে যারা এরকম করে আত্মসমর্পণ করবে তাদেরকে তাওহীদপন্থী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো এই লাইফ হিস্ট্রিটার মধ্যে আছে তাওহীদ, তাওহীদ আর তাওহীদ, একত্ববাদ, একত্ববাদ, একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ শিখুন, কিতাবুত তাওহীদ এই টাইপের বইগুলো পড়ুন, শিরক থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরক থেকে দূরে থাকবে, তাওহীদপন্থী হবে, সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে শরীক করে নাই, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় তাওহীদ, ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় আত্মসমর্পণ, ইসলাম, আত্মসমর্পণ এবং তাওহীদ। আরও শেখায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি কি? তাওয়াক্কুল, ভরসা করা। কিভাবে তারা ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন। সবসময় বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল। বলা হয় যে এই কালিমাটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে। এটাও সূরা তাওবার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে 4 নম্বর হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হাত দিয়ে যুদ্ধ করেন নাই, কিন্তু জ্ঞানতাত্ত্বিক দর্শন দিয়ে, জ্ঞান দিয়ে তিনি কিন্তু সারা জীবন ধরে যুদ্ধ করে গেছেন মানে বাতিলপন্থীদের সাথে। আপনারা শুরুতে দেখলেন একটা একটা করে। 5 নম্বর হচ্ছে যে তার জীবনে হিজরতের ঘটনা ছিল। তাকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, সমাজ থেকে বাধা পেতে হয়েছে, তাকে ধর্মনেতারা চ্যালেঞ্জ করেছে, এমনকি নমরুদের অগ্নি পরীক্ষাতেও পড়তে হয়েছে, তারপরে তাকে হিজরতও করতে হয়েছে। এই প্রত্যেকটা সুন্নত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে। তাকেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছে, সমাজ বাধা দিয়েছে, তাকে ধর্মনেতারা বাধা দিয়েছে এবং তাকেও দেশ ছাড়া করা হয়েছে। 5 নম্বর, নেককার স্ত্রীর ভূমিকা। তাদের উভয়ের জীবনে নেককার স্ত্রীর একটা মারাত্মক ভূমিকা ছিল। চিন্তা করে দেখেন, যদি আমরা সারা আলাইহিস সালাম আর হাজারা আলাইহিস সালামকে এই পুরো হিস্ট্রি আর গল্পটা থেকে মাইনাস করে দিই, গল্পের কতটুকু বাকি থাকে? বুঝতে পারছেন না? এই পুরো গল্প থেকে যদি আমরা এই 2টা ক্যারেক্টারকে মাইনাস করি, তাহলে কিন্তু গল্পের আর কিছু বাকি থাকে না, মানে খুব কমই বাকি থাকে। তার মানে তারা এখানে অনেক ভাইটাল ক্যারেক্টার। এই কারণে আমাদের জীবনেও সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার কারা? আমাদের স্ত্রীরা। আমাদের পিতামাতার চাইতেও বেশি বড় ভাইটাল ক্যারেক্টার কারা? তো এই জন্য স্ত্রী এবং স্বামী চুজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং স্ত্রীদেরকে অবশ্যই তাওহীদপন্থী হতে হবে। হাজরা আলাইহিস সালামের মতো দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহর প্রতি ভরসাকারিণী হতে হবে। সবর, ধৈর্য ধারণকারিণী হতে হবে, ধৈর্য ধারণকারী। এবং স্বামী যদি নেককার হয়, সেই স্বামীকে সাপোর্ট করা, তাকে তার স্বপ্ন, তার ভিশনকে এগিয়ে নেওয়া, তার পাশে থাকা, তাকে পিছন থেকে বুস্ট আপ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। এগুলো যদি করতে পারে তাহলে পরিবারটা ইনশাআল্লাহ ইব্রাহিমের তাওহীদের আদর্শের পরিবার হবে ইনশাআল্লাহ তাআলা। ওই পরিবারের কর্তাই হবে ইব্রাহিমের মতো, আর ওই পরিবারের স্ত্রী হবে হাজরা সারার মতো ইনশাআল্লাহ। তখন ওই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান প্রডিউসড হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এরপরে আছে যে অগ্নি পরীক্ষা। আপনি যদি তাওহীদপন্থী হন, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করেন, পদে পদে আল্লাহ পরীক্ষা নেবেন। এমনকি বড় পরীক্ষাও আসতে পারে, সেসব পরীক্ষার জন্য আল্লাহ পাকের বান্দারা মানসিকভাবে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এরপরে ভালোবাসা। ভালোবাসার সর্বোচ্চ লেভেলটা শুধু আল্লাহ পাকের জন্য। দেখেন, সন্তানের ভালোবাসা চাইতেও আল্লাহর ভালোবাসাকে তিনি বড় করে দেখেছেন, তাই না? তো আল্লাহ পাকের চাইতে বেশি কাউকে ভালোবাসা
যাবে না। আল্লাহর জন্য অন্যদেরকে ভালোবাসবো, আল্লাহর জন্য সব কিছু করবো ইনশাআল্লাহ। তারপর আরও অনেক আছে, যেমন বিপদে কষ্টে তারা নামাজ পড়েছেন, তাই না? কষ্টে বিপদে তারা নামাজে দাঁড়িয়েছেন। তো এটা আমাদের শেখা উচিত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, বিপদে কষ্টে সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যাওয়া। তারপরে শয়তানের ধোকায় না পড়ে পাথর নিক্ষেপ করেছেন। জীবনে পদে পদে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করবে, শয়তানকে এভাবেই পাথর নিক্ষেপ করে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কুরবানি এবং হজের মহান স্মৃতিকে জড়িত করেছেন। তো যারা আমরা হজ করতে যাব ইনশাআল্লাহ, উমরা করতে যাবেন যারা, বা কুরবানি করব আমরা এই সামনে, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, ইসমাঈল আলাইহিস সালামের জীবনী, হাজারা আলাইহিস সালামের জীবনী, তাদের এই পুরো হিস্ট্রিটা অন্তত একবার পড়ে দেখব কুরবানি করার আগে। তাহলে ইনশাআল্লাহ ইবাদতে আমরা অনেক বেশি স্বাদ পাব। আর সবশেষ কথা হচ্ছে যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে সারা জীবন ধরে পরীক্ষা দিতে হলো, তিনি আত্মসমর্পণ করলেন, হিজরত করলেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন, সন্তান কুরবানির মতো পরীক্ষা দিলেন, স্ত্রীকে রেখে আসলেন ইত্যাদি। তার এই পুরো জীবনটাতে তার পাশে সংখ্যাগরিষ্ঠ মানুষটা সাথে ছিল না কখনো, তার পাশে খুব বেশি মানুষ ছিল না, অল্প কিছু মানুষই ছিল। ঠিক আছে? তো হকপন্থী মানুষ অল্প হবে, এটা সত্য, এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত থাকবে। শেষ কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে একা একা পরীক্ষা দিচ্ছিলেন, তখন আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওইটা দিয়ে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মাহ, ইব্রাহিম একাই একটা উম্মাহ। তো যদি আপনি একাই হকপন্থী হন, আল্লাহ পাকের কাছে আপনি পুরো একটা উম্মার সমান গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ শেখার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকামকে একদম বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়ার মানসিকতা আল্লাহ পাক দান, এবং আমাদেরকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরিবার দান করেন, সেরকম স্ত্রী দান করেন, সেরকম সন্তান দান করেন। আর সর্বোপরি যতদিন পর্যন্ত আমাদের সমাজে, আমাদের পরিবারে ইব্রাহিমের মতো পিতা, হাজেরা সারার মতো মা, আর ইসমাইলের মতো সন্তান জন্ম হচ্ছে না, ততদিন আমরা পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা করতে পারছি না। অতএব আমাদের কাজ একটাই, এখন প্রত্যেক ঘরে ঘরে ইব্রাহিমী চেতনার পিতা তৈরি করা, সারা এবং হাজেরা আলাইহিস সালাম তাদের মতো স্ত্রী তৈরি করা, এবং ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান তৈরি করা। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যদি এটা করা যায় সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর হাতে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনের তাওহীদের পতাকা কায়েম করবেন ইনশাআল্লাহ।